মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, এই কথাটা বলেই শুরু করলাম, কারণ হেডিংয়ে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের এন্ট্রি গেটে এটাই লেখা রয়েছে। হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক ব্যস্ততায় ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, কিন্তু আজকের ভিডিওটা লংয়েই রেখেছি, শর্টসে বানাইনি, কারণ শর্টসে বানালে স্পিড বাড়ালে তোমাদেরই দেখতে অসুবিধা হবে। আজকে আমি গেছিলাম মহাসতীপীঠ অট্টহাসে, যেখানে দেবীর জীব পড়েছে। তোমরা সবাই কম বেশি জানো যে গোটা ভারত বা ভারতের আশেপাশে মোট 51টি সতীপীঠ রয়েছে, মানে সতীর দেহাংশ যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে এক একটি পীঠের সৃষ্টি হয়েছে। তো সেরকমই অট্টহাসে দেবীর জীব পড়েছিল, তো এটাও একটি সতীপীঠের মধ্যে অন্যতম। এটি কাটোয়া, পূর্ব বর্ধমান জেলার কাছাকাছি অবস্থিত, মানে প্রপার কাটোয়াতে নয়, কাটোয়া থেকে খানিকটা যেতে হবে। কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমানে, যেখানে আমার বাড়ি। তো আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, বাসে, বাইকে, স্কুটিতে, গাড়িতে, টোটোতে সব রকমভাবেই যাওয়া যায়। টোটোর ক্ষেত্রে এটা বুক করে যেতে হয়, আর বাইক বা স্কুটি বা বাসে তো যে কোনো সময়তেই যাওয়া যেতে পারে। খুবই কম ডিস্ট্যান্স, 8 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে। মন্দিরের ভেতরে কোনো রকমের ক্যামেরা অ্যালাউড নয় বলে ভেতরের কোনো ভিডিও আমি তুলতে পারি। বাইরেটা সবটাই তোমাদের জন্য কভার করার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা কাছে পিঠের মধ্যে জায়গাটা ঘুরে আসতে পারো, ভীষণ ঠান্ডা পরিবেশ, খুব ভালো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে গেছো বা কে কে যাওনি। আর আমার ভিডিওস দেখে যদি যাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, একদিনেও বলবো না, একবেলার মধ্যে ঘুরে আসার পক্ষে জায়গাটা খুবই সুন্দর। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে